প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করেন, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না। চিন্তা করবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তাসবিহ ও আমল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যা পড়লে আমল করলে সারা রাত জেগে ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। কি সেই আমল, কিভাবে করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তাসবিহ ও আমলের সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি কোরআন ও হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্ব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এত বিশাল যে তিনি আমাদের জন্য আরও কয়েকটি ছোট ছোট আমল রেখেছেন, যেগুলো করলে সারা রাত জেগে ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। একে একে এই তাসবিহ ও আমলগুলো আমরা জানব। প্রথম তাসবিহ ও আমলটি হলো ইশারের নামাজ জামাতে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ইশারের নামাজ আদায় করল সে যেন অর্ধরাত ইবাদত করল, আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতের সহিত পড়ল সে যেন সারা রাত ইবাদত করল। বলুন না সুবহানাল্লাহ। কত বড় সুযোগ! মাত্র 2 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতে আদায় করতে পারি, ইশা ও ফজরের নামাজ, তাহলে সারা রাত জিকির করলে, নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, নেকি হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। মহিলা মা বোনেরা, বাসা বাড়িতে আজানের পর সঠিক সময় যদি এই নামাজ আদায় করতে পারেন, আপনারাও একই ফজিলত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু ভাবুন, চিন্তা করুন, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া কত বড়। শুধু ইশারের নামাজ, ফজরের নামাজ, এই 2টা ওয়াক্ত নামাজ মাত্র যদি আমরা সঠিক সময় জামাতের সহিত পুরুষরা আদায় করতে পারি, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সঠিক সময় আদায় করে, তাহলে সারা রাত ইবাদত বন্দেগী করার সব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিবেন। প্রিয় ভাই বোনেরা, অনেকেই ভাবেন তাহাজ্জুদ পড়তে না পারলে রাতের ইবাদত হলো না, কিন্তু এই হাদিস বলছে শুধু ইশা ও ফজরের নামাজ জামাতে পড়লেই সারা রাত ইবাদতের মর্যাদা পাওয়া যায়। এই আমলটি কি আপনি করতে পারবেন না? অবশ্যই পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুধু ইশা ও ফজরের নামাজ আমরা অবশ্যই জামাতে পড়ার চেষ্টা করব। তাহাজ্জুদের নামাজ যারা পড়তে পারেন না তাদের জন্য আজকের এই তাসবিহ ও আমল, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করা, কারণ ফরজ নামাজের পরেই তাহাজ্জুদ নামাজের স্থান। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমাদের পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক হয়। হাদিসের মধ্যে এসেছে তাহাজ্জুদবিহীন হৃদয়কে সজীব করার উপায় হলো তাহাজ্জুদ নামাজ। কুরআন ও হাদিসে তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে। তাহাজ্জুদ নামাজ মুমিনের মর্যাদা বাড়ায় এবং আল্লাহ তাআলা নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম হলো তাহাজ্জুদ নামাজ শেষ রাতে আদায় করা যায়। এই বিশেষ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ, আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং মনে প্রশান্তি আসে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদতগুলোর মধ্যে একটি। হাদিসে বর্ণিত আছে, শেষ রাতের 1/3 বাকি থাকতেই, অর্থাৎ শেষ রাতে রাত 2টার পর থেকে ফজর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, ক্ষমা করে দেব। কে আসো রিজিক প্রার্থনাকারী, অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করব। কে আসো রোগ শোক বিপদ আপদের মধ্যে, আমার কাছে চাও, আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে
দোয়া কবুলের সম্ভাবনা সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা দোয়া করব। তবে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে না পারি তাহলে অবশ্যই এই আমলগুলো তাসবিহগুলো যদি আমরা ঘুমানোর আগে করে ঘুমাতে পারি, তাহাজ্জুদ পড়ার সব আল্লাহ তাআলা আমাদের আমল নামা দিবেন। শুধু তাহাজ্জুদ পড়ার সব নয়, সারাত ইবাদত বন্দেগী করলে, জিকির করলে, নামাজ পড়লে যে পরিমাণ সব হয় সমপরিমাণ সব আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে দিবেন। কাল কিয়ামতের ময়দানে এগুলো আমাদের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় নম্বর তাসবিহ আমলটি হলো ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পড়তেন। হাদিসে এসেছে সূরা মুলুক কবর আযাব থেকে রক্ষা করে। তিরমিজি শরীফের হাদিস। আর এক হাদিসে এসেছে কোরআনে এমন একটি সূরা আছে মাত্র 30 আয়াত বিশিষ্ট, যা তার পাঠকারীর জন্য কবরে সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে নিয়েই ছাড়বে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু দাউদ, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। সূরা মুলুক হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারার দিক থেকে 29 পারার প্রথম পৃষ্ঠায় সূরা মুলুক। প্রতি রাতে ঘুমানোর আগে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লাগে। একটি যে অভ্যাস আমরা করতে পারি, কবরে আমাদের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুলুকের ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন এবং কাল হাসরের ময়দানে এই সূরা মুলুক আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন। এই জন্য অবশ্যই সূরা মুলুক আমরা প্রত্যেক রাতে পড়ে তারপর ঘুমাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে সূরা মুলুক তেলাওয়াত না করে ঘুমাতেন না। নবীজি সুন্নতি আমল এটা। হাদিসের মধ্যে এসেছে শেষ জামানায় যদি কেউ একটি সুন্নত নবীজি জিন্দা করে তাহলে 100 জন গালা কাটা শহীদ যারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, এমন 100টা শহীদ যেরকম পরিমাণ মর্যাদা সব অর্জন করে, 100 জন শহীদের মর্যাদা এবং সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোনেরা, নবীজির সুন্নত একটি যদি জিন্দা করতে পারি, মরণ পর্যন্ত আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি সুন্নতের উপর আমল করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কারণ হবে। এই জন্য সূরা মুলুক প্রত্যেক রাতে আমরা পড়ে তারপর ঘুমানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম পড়লে সব, শুনলে সব। যতদিন পড়তে পারেন না তেলাওয়াত শুনবেন, আর পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা প্রত্যেকে শেখার চেষ্টা করব। হে আল্লাহ, আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে তোমার কালামুল্লাহ পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিকার এবং মেনে চলার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় তাসবিহ আমলটি হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াতের মধ্যে একটি আয়াত। এই আয়াত প্রত্যেক মুসলমান নারী পুরুষ আমাদের প্রত্যেকে মুখস্থ থাকা অত্যন্ত জরুরি। হাদিসের কিতাবে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত ঘটনা। শয়তান রাতে এসে খাদ্য চুরি করতেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাদ্য পাহারাদারের দায়িত্বে ছিলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন। সে বলল, তুমি যদি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করো, সকাল পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার হেফাজতের দায়িত্বে থাকবে এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা পরের দিন শোনার পর নবীজি বললেন, সে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী শয়তান। হাদিসটি এসেছে বুখারী শরীফে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ঘুমানোর আগে আমরা যদি আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্তকারী হয়ে যাবেন আমাদের হেফাজতের দায়িত্বে। আমাদের সংসার, আমাদের ব্যবসা, আমাদের পরিবার, নিজের সকল কিছুর হেফাজত আল্লাহ তাআলাই করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইব। আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন। ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি একবার পাঠ করব। এরকম সকাল হওয়া পর্যন্ত শয়তান আমাদের কাছে আসতে পারবে না। আমরা সকলেই জানি প্রকাশ্য শত্রু হলো শয়তান, আমাদের একেবারে প্রকাশ্য শত্রু ঘোষণা করে আমাদের শত্রুতা
নেমেছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। রাতকে ইবাদতে পরিণত করার জন্য, শয়তান থেকে পানা এবং হেফাজতের জন্য অবশ্যই আয়াতুল কুরসি আমরা ঘুমানোর আগে অবশ্যই পাঠ করব। আয়াতুল কুরসির আরেকটি আমল হলো, আমি প্রায় ভিডিওর মধ্যে আপনাদেরকে বারবার শোনাই, বারবার বলি, কারণ আপনার অন্তরে যেন বসে যায়। এই আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ আমলটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবে বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে প্রথমে একবার আল্লাহু আকবার, তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করে, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তারপর আয়াতুল কুরসি একবার পাঠ করে, এই যে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। শুধু একটাই বাধা থাকে, তা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য অবশ্যই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর নবীজির সুন্নতি আমলটি করব। ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠ আয়াতটি ঘুমানোর আগে এবং ফরজ নামাজের পর একবার পড়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, চলুন একবার তাহলে আয়াতুল কুরসিটি শুনে আসি। সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আমরা কত কিছুই না মুখস্থ করি, গান, কবিতা, আবৃত্তি, কিন্তু আল্লাহর কালাম মুখস্থ করলে কি যে লাভ। আল্লাহর কালাম শুনলে প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টিকে নেকি দান করেন। শুনলেও সব, পড়লেও সব, মহাব্বত করে অন্তরে জড়ালেও সব, চুমু দিলেও সব। বলুন না সুবহানাল্লাহ। আমি তেলাওয়াত করব, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমলনামায় 10টিকে নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। প্রিয় ভাই বোনেরা, এটাই হলো সেই কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। পারার দিক থেকে 2 পারার, এরকম শেষ করে 3 পারার প্রথম নম্বর পৃষ্ঠা। সূরার দিক থেকে সূরা বাকারার 255 নম্বর আয়াত হলো এই আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, চতুর্থ তাসবিহ ও আমলটি হলো ঘুমানোর আগে 3 কুল পড়া। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে 2 হাতের তালু একত্রিত করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা পাঠ পড়তেন। তারপর হাতের তালুতে ফু দিতেন, তারপর মাথা থেকে শুরু করে সারা শরীর বুলিয়ে দিতেন। নবীজি এইভাবে 3 বার করতেন। এই 3টি সূরাকে একসাথে বলে আশ্রয় প্রার্থনাকারী সূরা। নবীজি বলেছেন, এই 3 সূরা দিয়ে সকাল সন্ধ্যা 3 বার ফু দিলে প্রতিটি জিনিস থেকে সুরক্ষা থাকবে, অর্থাৎ আখিরাতেও এর সুফল আমরা ভোগ করব। আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। দুনিয়াতে জাদুটুনা, বদনজর, সকল ধরনের ক্ষতি থেকে, রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেকটি সুন্নতি আমলের মধ্যে দুনিয়ার উপকার
আখেরাতের উপকার অবশ্যই নিহিত রয়েছে। এজন্য এই সুন্নতি আমলগুলো করব ইনশাআল্লাহ। তারপর ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করব। এই তাসবিহ নিয়ে একটি অত্যন্ত বিখ্যাত হাদিস রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে একজন খাদেম চাইলেন। তারা তাদের ঘরে কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল, ক্লান্ত হতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিখাবো না যা খাদেমের চেয়ে উত্তম হবে? ঘুমানোর আগে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। এটি তোমাদের জন্য খাদেমের চেয়ে উত্তম হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি এসেছে সহিহ বুখারী ও মুসলিম শরীফে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে কখনো এই আমল ছাড়িনি, এমনকি যুদ্ধের ময়দানে, যুদ্ধের রাতেও আমি এই আমলটি করেছি। বলুন না সুবহানাল্লাহ। এই আমলটি করলে সারাদিনের ক্লান্তি দূর হবে। আল্লাহ তাআলা শরীরে এরকম সুস্থতা দান করবেন, ক্লান্তি দূর হয়ে যাবে। পরের দিন আবার নতুন করে কর্মজীবন শুরু করতে পারবেন। আর আল্লাহ তাআলা জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এত ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা। এজন্য ঘুমানোর আগে এই 3 তাসবিহ পড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তারপর ঘুমানোর আগে যদি এই সুন্নতি আমলগুলো করতে পারি তাহলে সারা রাত ঘুমিয়ে থাকবো, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। সারা রাত ঘুমিয়ে থাকবো, ফেরেশতারা আমাদের আমলনামায় লিখতেই থাকবে। ছোট আমল কিন্তু প্রতিদান অনেক বিশাল। আল্লাহ তাআলা দয়া রহমত, এত দয়া যে আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই ছোট ছোট আমলগুলো করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই আমলের ওসিলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তা হলো রাতে উজু করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবে বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার শরীরে একজন ফেরেশতা থাকে। সে রাতে যখনই ঘুম থেকে জেগে ওঠে সেই ফেরেশতা বলে ওঠে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে মাফ করো, তোমার এই বান্দাকে মাফ করে দাও, কারণ সে পবিত্র পাক অবস্থায় ঘুমিয়েছিল। এই জন্য আমরা ঘুমানোর আগে বেশি বেশি আল্লাহ তাআলা জিকিরের পাশাপাশি উজু করে ঘুমাবো। ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করবে, মাফ চাইবে। প্রিয় ভাই বোনেরা, যদি ফেরেশতার দোয়া পেতে চান অবশ্যই ঘুমানোর আগে উজু করে ঘুমাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো এই উজু করে ঘুমানো। সারা রাত ফেরেশতার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে আমাদের জন্য যদি উজু করে ঘুমাতে পারি। নামাজ আদায় করার জন্য যেভাবে উজু করি ঠিক তেমনিভাবে উজু করব। এই বেশি বেশি উজু করলে চেহারার মধ্যে সৌন্দর্য, নূর আল্লাহ তাআলা দান করবেন। উজু হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা। সর্বশেষ 7 নামাজের তাসবিহ আমলটি হলো আমরা ফজরের নামাজের পর ইশরাকের নামাজ আদায় করব। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে বসে আল্লাহ জিকির করে, তাসবিহ পাঠ করে, আমল করে, সূর্য ওঠার পর্যন্ত তারা এই আমল করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে সালাতুল ইশরাকের নামাজ, তার জন্য একটি পূর্ণ হজ ও উমরা সব দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। একটি পূর্ণ হজ ও উমরা করার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করেন। কত ছোট আমল, কত বড় প্রতিদান। আল্লাহ তার রহমত, দয়া কত বিশাল, একবার চিন্তা করুন। এই জন্য ফজরের নামাজের পর 15-20 মিনিট বসে থেকে আল্লাহ জিকির আজগার করুন, দোয়া পাঠ করুন, তাসবিহ পাঠ করুন। তারপর 2 রাকাত নামাজ, ইশরাকের নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করলে এটি পূর্ণ হজ ও উমরা আল্লাহ তাআলা করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এই আমল করলে সারা রাত ও সারা দিনের নফল ইবাদতের সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, শেষে আরেকটি তাসবিহর কথা বলি। অনেক ফজিলতপূর্ণ একটি তাসবিহ, যেটা না বললেই নয়। তা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই তাসবিহ পড়ে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমানও হয়। বলুন না সুবহানাল্লাহ। তা হলো সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি। ছোট্ট একটি তাসবিহ প্রতিদিন 100 বার পাঠ করলে আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয় তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে সারাদিন ব্যস্ততা, এরকম ব্যবসা নিয়ে ব্যস্ত, পরিবার সংসার নিয়ে ব্যস্ত, ঘুমানোর আগে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা 100 বার পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো অসংখ্য হয় তবুও এই একটি তাসবিহ 100 বার পড়লে তা সুবহানাল্লাহ, এটা কত বড় একটা রহমত, তাই না? আল্লাহ তাআলা কত বড় দয়ালু। তাই আসুন আরেকটি হাদিস শুনি, যেখানে বলা হয়েছে এই তাসবিহ কতটা দামি, ভারী, কতটা সম্মানের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আর একটা হাদিস এসেছে, নবীজি বলেছেন, 2টি বাক্য আছে যা মুখে বলতে হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী আর আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ হলো আল্লাহ পবিত্র, তার সব প্রশংসা তার জন্যই। আল্লাহ পবিত্র, তিনি মহান। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এ হাদিস বর্ণিত হয়েছে। লক্ষ্য করুন, মাত্র 2টি ছোট শব্দ, বাক্য বলতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু কিয়ামতের দিন মিজানের পাল্লায় এত ভারী হবে যে অন্য কারো আমল সমান হবে। প্রিয় ভাই, এখন প্রশ্ন হলো, ওই তাসবিহ কিভাবে তাহাজ্জুদের সমান সওয়াব দেয়? চলুন সেই উত্তরটা হাদিস থেকে জেনে নেই। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পড়ে, কিয়ামতের দিন তার চেয়ে ভালো আমল নিয়ে কেউ আসতে পারবে না, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যে একই আমল করেছে অথবা তার চেয়ে বেশি করেছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এবার আসুন বুঝি কেন তাহাজ্জুদের সমতুল্য। তাহাজ্জুদ নামাজে আমরা কি করি? রুকুতে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। তাহাজ্জুদ নামাজের মূল অংশটাই হলো তাসবিহ, তাহমিদ আর তাকবীর, আল্লাহর পবিত্রতা ঘোষণা, তার প্রশংসা আর তার মহত্ব স্বীকার করা। যখন আপনি বারবার মনোযোগ দিয়ে এই কালিমাগুলো পড়েন, তখন আল্লাহ তাআলা আপনার সেই আন্তরিক নিয়তের কারণে আল্লাহ তাআলা চাইলে তাহাজ্জুদের সমতুল্য সওয়াব দান করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, কিন্তু তাহাজ্জুদ নামাজকে ছোট মনে করবেন না। তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ আপনি অবশ্যই পড়ার চেষ্টা করব আমরা। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নিকারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি। এজন্য অবশ্যই তাহাজ্জুদ নামাজকে ছোট মনে করব না। এই আলোচনার মধ্যে তাহাজ্জুদ নামাজকে ছোট করা হয়নি, বরং তাহাজ্জুদ নামাজ আমাদের অবশ্যই পড়তে হবে। যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, বিভিন্ন ব্যস্ততার কারণে, শারীরিক সমস্যার কারণে, শেষ রাতে উঠতে পারি না, ক্লান্তির কারণে, আমরা ঘুমানোর আগে এই আমলগুলো করব। তাহলে আল্লাহ তাআলা যদি চায়, হাদিস অনুযায়ী সারা রাত ঘুমিয়ে থেকেও আমরা নামাজ জিকির করার সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানলাম তাহাজ্জুদ নামাজ একান্তে ব্যস্ততার কারণে, শারীরিক সমস্যার কারণে আমরা যদি পড়তে না পারি, তাহলে সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব, আর রাতে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এবং ফজরের নামাজ এবং ইশারের নামাজ জামাতে আদায় করব। বাকি নামাজগুলো জামাতে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আমলনামায় তাহাজ্জুদের সমতুল্য সওয়াব দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা জানেন, আর সেজন্যই তিনি এমন সহজ পথ, সহজ আমল রেখেছেন, নবীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তাই আজ থেকে শুরু করুন। প্রিয় ভাই বোনেরা, একটা আমল দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঘুমানোর আগে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা জিকির, তাসবিহগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ, আমাদের দিন রাতগুলো আপনার হুকুমে, নবীজির সুন্নত অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন, আর কিয়ামতের দিন আমাদের নাজাত দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা তো নিজে আমল করব, আমাদের পরিবারের সদস্যদেরকে, আমাদের স্ত্রী, স্বামী, সন্তান, বাকি অন্য সদস্যদেরকেও জানিয়ে দেব।
আমাদের প্রিয়জন আপনজনদেরকেও জানিয়ে দেব। তারাও যেন এই আমলটি দেখে, এই ভিডিও দেখে এই আমলগুলো শিখে আমলগুলো করতে পারে। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রচারের জন্য, আমাদের ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য এই ভিডিওতে একটি লাইক দেবেন। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।